আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুর থেকে কেন সতর্ক করেছেন আমাদের সকলেরই জানা উচিত। তাই ইঁদুর সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সবার ঘরেই কম বেশি ইঁদুরের উপদ্রব আছে। একে আমরা যতটা হালকা ভাবি, ব্যাপারটা ততটা হালকা নয়। ছোট্ট এই ইঁদুর একটি ঘরে ডেকে নিয়ে আসতে পারে বড় বিপর্যয়, করে ফেলতে পারে অপূরণীয় ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঁদুরের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দরজা বন্ধ করবে, পানির পাত্রের মুখ বাঁধবে এবং পাত্রগুলো উল্টে রাখবে কিংবা পাত্রগুলো ডেকে রাখবে, বাতি নিভিয়ে দেবে, কেননা শয়তান বন্ধ দুয়ার খুলতে পারে না, মশকের গেটও খুলতে পারে না, পাত্রের মুখও অনাবৃত করতে পারে না। বাতি নিভিয়ে দেবে, কেননা দুষ্ট ইঁদুরগুলো লোকদের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তিরমিজি হাদিস নাম্বার 1819। এই দুষ্ট ইঁদুর শুধু আগেকার যুগের চেরাগ থেকে অগ্নিকাণ্ড ঘটায় না, বর্তমান যুগেও বিভিন্ন ঘরের বিদ্যুতের তার কেটে রাখে, যা থেকে গড়তে পারে অনেক বড় বিপদ। আবার ইঁদুর থেকে খাবারের পেয়ালা ইত্যাদি সাবধানে রাখতে বলার কারণ হলো এটি বিভিন্ন ভাইরাস বহন করে। ইঁদুরের ছড়ানো রোগে পৃথিবীতে এসেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর কয়েকটি। এর মধ্যে অন্যতম মহামারীর নাম হলো দ্য ব্ল্যাক ডেথ। কোনো ইতিহাসদের মতে এই মহামারীতে অন্তত 10 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। শুধু ইউরোপের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও এটি সবচেয়ে আলোচিত মহামারী। 14 শতকে কৃষ্ণ সাগরের ব্ল্যাক সি উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে এই রোগ ছড়িয়ে পড়েছিল বলে একে ব্ল্যাক ডেথ বলা হয়। সে যুগে ইউরোপ ও এশিয়ার বাণিজ্য জাহাজগুলো যাতায়াত করত কৃষ্ণ সাগর দিয়েই, আর এখান থেকে খাদ্যদ্রব্যের জাহাজগুলোতে চড়ে বসত অসংখ্য ইঁদুর, যেগুলো মূলত রোগের জীবাণু বহন করত। ইতিহাসবিদদের মতে ব্ল্যাক ডেথের সময় যে রোগটি অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তা গ্রন্থি প্রদাহজনিত প্লেগ। কারো কারো মতে ভয়াবহ এই রোগটি ছড়িয়েছিল ইবোলা ভাইরাসে। 1347-51 খ্রিস্টাব্দ সময়কালে ইউরোপের প্রায় 2/3 অংশ মানুষকে জীবন দিতে হয়েছিল ইঁদুরের ছড়ানো এই ভাইরাসের কারণে। পৃথিবীতে অভিশপ্ত মহামারীর প্রভাব টিকেছিল অত্যন্ত 200 বছর। এর আগে 540 খ্রিস্টাব্দের দিকে মিশরের এক ভয়ানক প্লেগের উৎপত্তি ঘটে। সেই প্লেগও মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল ইঁদুরের মাধ্যমে। প্রায় 50 বছর ধরে টিকে থাকা এই মহামারী 2.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তবে কিছু কিছু উৎস সংখ্যাটা 10 কোটিতেও ঠেকেছে। শুধু তাই নয়, 2016 সালে বাংলাদেশের কিছু কিছু রোগ ইঁদুরবাহিত দেখা গেছে, যার নাম লেপ্টোস্পাইরোসিস। এই রোগটির উপসর্গ ছিল জ্বর, কাশি, হাঁচি, চোখ লাল হওয়া ইত্যাদি। কোনো রোগীর ক্ষেত্রে জন্ডিসও হতো। পৃথিবীতে এ ধরনের রোগ ছড়ানোর সুযোগ হয়েছে মানুষের এ ব্যাপারে অসতর্ক হওয়ার কারণে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রাণীর ব্যাপারে উম্মতদের 1400 বছর আগে সতর্ক করে গেছেন। ইসলামের দৃষ্টিতেও এ ধরনের ক্ষতিকর প্রাণীকে প্রয়োজনে হত্যার অনুমতি দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার প্রাণী হত্যা করায় তার কোনো দোষ নেই, যেমন কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও পাগলা কুকুর। বুখারী হাদিস নাম্বার 1709। আমাদের উচিত প্রিয় নবীজির দেওয়া নির্দেশনাগুলো মেনে চলা। এতে একদিকে প্রিয় নবীজির সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে, অন্যদিকে বহু বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।